পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আজ আমরা ঈশ্বরের করুণা ও ক্ষমার কথা স্মরণ করি। অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত 3 যুবক মুক্তির জন্য ঈশ্বরের কাছে আর্তনাদ করেছিল এবং ঈশ্বর তাদের উদ্ধার করেছিলেন। যিশু আমাদের শিক্ষা দেন যে যেমন ঈশ্বর আমাদের ক্ষমা করেন তেমনি আমরাও যেন অন্যদের ক্ষমা করি। অনেক সময় আমরা যারা আমাদের আঘাত করেছে তাদের ক্ষমা করতে কষ্ট পাই এবং তাদের দোষগুলোর কথাই বারবার মনে করি। কিন্তু আজ একটু সময় নিয়ে ভাবি, আমাদের তথাকথিত শত্রুরা আমাদের জীবনে কি ভালো জিনিস এনে দিয়েছে। ক্ষমা করা সহজ নয়, কিন্তু এটি আমাদের আরোগ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যখন আমরা ক্ষমা করতে অস্বীকার করি তখন যেন আমাদের ক্ষতের ওপর লবণ ছিটিয়ে দিই, ফলে ব্যথা ও কষ্ট আরও বাড়ে। কিন্তু যখন আমরা ক্ষমা করার সিদ্ধান্ত নিই তখন আমাদের আরোগ্যপ্রাপ্ত হৃদয় আরও শক্তিশালী হয়ে ওঠে। চলুন সেই দাসের কাছ থেকে শিক্ষা নিই যে তার সহ দাসকে ক্ষমা করতে পারেনি। তার নিজের আঘাত ও ক্ষত তাকে দয়া করতে বাধা দিয়েছিল। আমরা যেন সেই একই ভুল না করি। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ মার্চ মাসের 10 তারিখ মঙ্গলবার, তপস্যাকালের 3য় সপ্তাহ। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 18 অধ্যায় 21 থেকে 35 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। একদিন পিতর যিশুর কাছে এসে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমার ভাই আমার প্রতি বারবার অন্যায় করলে তাকে আমায় কতবার ক্ষমা করতে হবে? 7 বার? যিশু উত্তর দিলেন, আমি বলছি 7 বার কেন, বরং 70 গুণ 7 বার। তাই স্বর্গরাজ্যের এই তুলনা দেওয়া যেতে পারে। এক ছিলেন রাজা, যিনি তার কর্মচারীদের সঙ্গে দেনা পাওনার হিসাব নিকাশ করতে চেয়েছিলেন। তিনি হিসাব নিকাশ করতে বসেছেন, তখন এমন একজনকে সেখানে আনা হলো, তার কাছে যার কোটি কোটি টাকার ঋণ ছিল। লোকটা সে ঋণ শোধ করবার ক্ষমতা ছিল না। তাই তার মনে হুকুম দিলেন যে তাকে, তার স্ত্রী, পুত্র কন্যাদের এবং তার যা কিছু আছে সমস্তই বিক্রি করে যেন তার ঋণটা শোধ করে নেওয়া হয়। সেই কর্মচারী তখন তার পায়ে লুটিয়ে পড়ে বলল, আমাকে একটু সময় দিন, আমি সমস্তই শোধ করে দেব। এতে সেই কর্মচারীর ওপর মনিবের দয়া হলো। তিনি তাকে ছেড়ে দিলেন ও তার ঋণও তিনি মুকুব করলেন। কর্মচারীটি সেখান থেকে বেরিয়ে আসছে, সেই সময় এমন একজন সহকর্মীর সঙ্গে তার দেখা হয়ে গেল। তার কাছে যার 100-র উপর টাকা ঋণ ছিল। তাকে ধরে তার গলা টিপে সে তখন বলল, কি হে, তোমার দেনাটা শোধ করে দাও। তার পায়ে পড়ে সেই সহকর্মী তখন মিনতি জানাতে লাগলো, আমাকে একটু সময় দাও ভাই, আমি নিশ্চয় শোধ করে দেব। কিন্তু সে কিছুতেই রাজি হলো না, বরং সেখান থেকে গিয়ে তার ঋণ শোধ না করা পর্যন্ত তাকে জেলে পুরে রাখলো। এই ব্যাপার দেখে তার সহকর্মীরা খুবই দুঃখ পেল এবং তারা মনিবকে এসে সমস্ত ঘটনাটা জানালো। তখন তাকে ডেকে পাঠিয়ে মনিব বললেন, ওরে পাজি, আমাকে অনেক করে বলেছিলি বলেই আমি তোর সমস্ত ঋণ মুকুব করেছিলাম। তেমনি তোরও উচিত ছিল না তোর ওই সহকর্মীকে দয়া করা, যেমন আমি তোকে করেছি? তখন তার মনিব রেগে গিয়ে তাকে কারারক্ষীদের হাতে তুলে দিলেন, যাতে তার সমস্ত ঋণ শোধ না করা পর্যন্ত তাকে শাস্তি নিপীড়ন ভোগ করতে হয়। এরপর যিশু বললেন, তেমনি তোমরাও প্রত্যেককে যদি নিজেদের ভাইকে অন্তর থেকে ক্ষমা না করো, তবে স্বর্গ বিরাজমান আমার পিতাও তোমাদের অমন দশায় ঘটাবেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। ক্ষমা আমাদের আরোগ্য করে এবং পাপ থেকে মুক্ত দেয়। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা দেখি পেরেদ্দূত পিতর
যিশুর কাছে একটি খুব বাস্তব প্রশ্ন করেন, প্রভু, আমার ভাই যদি আমার বিরুদ্ধে পাপ করে আমি তাকে কতবার ক্ষমা করব? 7 বার পর্যন্ত? ইহুদিদের মতে 3 বার ক্ষমা করাই যথেষ্ট ছিল। তাই পিতর যখন 7 বার বললেন, তিনি মনে করেছিলেন তিনি খুব উদার প্রস্তাব দিয়েছেন। কিন্তু যিশু উত্তর দিলেন, আমি তোমাকে বলছি 7 বার নয়, বরং 70 গুণ 7 বার। এর অর্থ কোনো নির্দিষ্ট সংখ্যা নয়, এর অর্থ হলো ক্ষমার কোনো সীমা নেই। এই শিক্ষাকে বোঝানোর জন্য যিশু একটি উপমা বললেন, অক্ষম ক্ষমাহীন দাসের উপমা। প্রথমত, ঈশ্বর আমাদের অসীম ঋণ ক্ষমা করেছেন। উপমায় বলা হয়, এক দাস তার প্রভুর কাছে 10,000 ট্যালেন্ট ঋণ ছিল। একটি ট্যালেন্ট ছিল প্রায় 20 বছরের মজুরির সমান। তাই 10,000 ট্যালেন্ট মানে এমন এক ঋণ যা প্রায় অপরিশোধযোগ্য, মানুষের জীবনে কোনোদিন শোধ করা সম্ভব নয়। এই বিশাল ঋণ আসলে আমাদের পাপের ঋণের প্রতীক। আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু ঈশ্বরের সামনে আমাদের পাপের বোঝা খুবই বড়। আমরা নিজেদের শক্তিতে কখনোই তা শোধ করতে পারি না। যখন সেই দাস প্রভুর কাছে পড়ে কাঁদতে লাগলো এবং করুণা ভিক্ষা করলো, তখন রাজা তাকে শাস্তি না দিয়ে সমস্ত ঋণ ক্ষমা করে দিলেন। এটাই ঈশ্বরের হৃদয়। আমরা যখন অনুতাপ করে ঈশ্বরের কাছে যাই, তিনি শুধু একটু নয়, সম্পূর্ণভাবে ক্ষমা করেন। তিনি আমাদের পাপ মুছে দেন, নতুন জীবন দেন এবং আমাদের মুক্ত করেন। কিন্তু আমরা কি অন্যকে ক্ষমা করি? উপমায় দ্বিতীয় অংশ নাটকীয় পরিবর্তন ঘটে। ওই একই দাস যখন বাইরে বের হলো, তখন সে তার এক সহকর্মীকে পেল যে তার কাছে 100 দিনের ঋণ ছিল। এটি আগের ঋণের তুলনায় খুবই কম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সে তার সহকর্মীর গলা চেপে ধরে বলল, আমার টাকা এক্ষুনি ফেরত দাও। যখন সহকর্মী একইভাবে করুণা ভিক্ষা চাইল, সে দয়া করল না, বরং তাকে কারাগারে পাঠিয়ে দিল। এখানেই যিশু আমাদের হৃদয়ের একটি বড় সত্য প্রকাশ করেন। ঈশ্বর আমাদের অসীম পাপ ক্ষমা করেন, কিন্তু আমরা অনেক সময় অন্যদের ছোট ছোট ভুলও ক্ষমা করতে চাই না। আমরা রাগ ধরে রাখি, অভিমান জমিয়ে রাখি, কষ্ট ভুলতে পারি না। যখন রাজা এই ঘটনা জানলেন, তিনি খুবই রেগে গেলেন। তিনি সেই দাসকে ডেকে বললেন, আমি তোমার সমস্ত ঋণ ক্ষমা করেছিলাম, তুমি কি তোমার সহকর্মীর প্রতি দয়া করতে পারলেন না? তারপর তাকে শাস্তি দেওয়া হলো। এরপর যিশু একটি কঠিন সতর্ক বার্তা দেন, তোমরা যদি অন্তর থেকে তোমার ভাইকে ক্ষমা না করো, তবে আমার স্বর্গীয় পিতা তোমাদের সঙ্গ তেমনিই করবেন। এই কথাটি আমাদের মনে পবিত্র ভয় জাগায়। এই ভয়কে বলা হয় সার্ভিলে ফিয়ার, শাস্তির ভয়। এটি আমাদের পাপ থেকে দূরে থাকতে সাহায্য করে, কিন্তু খ্রিস্টান জীবনের লক্ষ্য আরও গভীর। আমাদের মধ্যে জন্ম নিতে হবে ফিলিয়াল ফিয়ার, অর্থাৎ এমন ভয় যা আসে ভালোবাসা থেকে। আমরা ঈশ্বরকে ভয় করি না কারণ তিনি শাস্তি দেবেন, বরং আমরা পাপ এড়াতে চাই কারণ আমরা আমাদের প্রেমময় পিতাকে কষ্ট দিতে চাই না। কিছু আমার পরম প্রিয়জনেরা, হৃদয় থেকে ক্ষমা করো। যিশু শুধু বাহ্যিক ক্ষমা চান না, তিনি বলেন হৃদয় থেকে ক্ষমা করো। এর মানে শুধু মুখে বললেই হবে না, সত্যিকারভাবে রাগ ছেড়ে দিতে হবে, প্রতিশোধের ইচ্ছা ত্যাগ করতে হবে। আরও কঠিন বিষয় হলো, যদি কেউ আমাদের কাছে ক্ষমা চাইতেও না আসে, তবু আমাদের ক্ষমা করতে হবে। কারণ ক্ষমা শুধু অন্যের জন্য নয়, ক্ষমা আমাদের নিজের আত্মাকে মুক্ত করে। রাগ, অভিমান, প্রতিশোধ এইসব আমাদের হৃদয়কে বন্দি করে রাখে। ক্ষমা সেই শৃঙ্খল ভেঙে দেয়। আজকের জন্য দুটি আধ্যাত্মিক আহ্বান। আজ আমরা দুটি বিষয়ে ধ্যান করতে পারি।
প্রথমত ভাবুন, ঈশ্বর আপনাকে কত বড় দয়া করেছেন। তিনি তোমার পাপ ক্ষমা করেছেন, তোমাকে নতুন জীবন দিয়েছেন, তোমাকে ভালোবাসায় গ্রহণ করেছেন। এই সত্যটি তোমার হৃদয়কে কৃতজ্ঞতায় পূর্ণ করুক। দ্বিতীয়ত, তোমার জীবনে কি এমন কেউ আছে যার প্রতি তুমি এখনো রাগ বা অভিমান ধরে রেখেছ? হয়তো কোনো বন্ধু বা পরিবারের সদস্য কিংবা সহকর্মী, অথবা এমন কেউ যিনি তোমাকে আঘাত করেছেন। আজ সেই ব্যক্তিকে ঈশ্বরের সামনে নিয়ে আসুন। আপনার ইচ্ছা শক্তি দিয়ে বলুন, প্রভু, আমি তাকে ক্ষমা করতে চাই। হয়তো অনুভূতির সঙ্গে সঙ্গে বদলাবে না, কিন্তু বারবার এই সিদ্ধান্ত নিন। ধীরে ধীরে ঈশ্বর আপনার হৃদয়কে সুস্থ করবেন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, ঈশ্বর আমাদের অপরিমেয় করুণা দিয়েছেন। তিনি আমাদের অগণিত পাপ ক্ষমা করেছেন। তাই যিশু আজ আমাদের ডাকছেন, আমরাও যেন অন্যদের প্রতি সীমাহীন ক্ষমা দেখাই। কারণ যে হৃদয় ক্ষমা করতে শেখে, সে হৃদয়ে সত্যিকারের ঈশ্বরের দয়া অনুভব করতে পারে। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।